ভেনেজুয়েলার উপকূলে ছায়া ফেলছে যুদ্ধের অশনি সংকেত। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে উত্তেজনার পারদ চরমে। মার্কিন নৌবাহিনীর ৮টি যুদ্ধজাহাজ, ১২০০ মিসাইল আর সাবমেরিনের উপস্থিতি এখন ভেনেজুয়েলার উপকূলে। ১ সেপ্টেম্বর সোমবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাজধানীর কারাকাসে এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে নিকোলাস মাদুরো বলেন, এটি মাদক চোরাচালান প্রতিরোধের অজুহাতে তার সরকারকে ক্ষমতাচ্যুত করার এক সুগভীর ষড়যন্ত্র। তিনি অভিযোগ করেন, গত ১০০ বছরের মধ্যে তার দেশ সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় উপকূলীয় অঞ্চল ও সীমান্তে সেনা মোতায়েনের পাশাপাশি সাধারণ নাগরিকদের আধা সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট মাদুরো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, মাদক পাচার চক্রের দৌরাত্ম্য রুখতেই তাদের এই সামরিক অভিযান। যুক্তরাষ্ট্রের নৌবহরে আধুনিক এজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গ্রেভলি, ইউএসএস জেসন ডানহাম, ইউএসএস স্যামসন এবং ক্রুজার ইউএসএস লেকেরি। এএফপি জানিয়েছে আরও জাহাজ ও সেনা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মাদুরো প্রশাসনের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগের কোনো প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি। এমনকি প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার বা ধরিয়ে দিলে $৫০ মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন। তাহলে কি সত্যি কোনো বড় হামলার আশঙ্কা তৈরি হয়েছে? প্রশ্ন উঠেছে, এ কি কেবল মাদক বিরোধী যুদ্ধ, নাকি ভেনেজুয়েলার সার্বভৌমত্বের উপর আসন্ন আঘাত, নাকি কেবল ভূ রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল? ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।